একদিকে শ্রীকৃষ্ণ, আরেকদিকে রুক্মিণী। এই যে একটি পালা, আপনারা অনেক পালা শ্রবণ করেছেন, এখানে অনেক দিন থেকে গান হয়েছে। বাবা আমরা যতটুকু জানি তার থেকে দ্বিগুণ বেশি আপনারা জানেন, কেননা আপনারা অনেক কিছু শুনেছেন, অনেক তত্ত্ব কথা বুঝেছেন। কীভাবে ঠিক বলছি না? তাই এত কিছু বলার প্রয়োজন নাই। একদিকে শ্রীকৃষ্ণ এবং তার বউ মানে স্ত্রী, সেই একদিকে স্বামী একদম একদিকে স্ত্রী। এই নিয়ে কিছু কথা বলতে চাই, যদি সাধুগুরু বৈষ্ণব মণ্ডলীর অনুমতি পাই, নতুবা বলার কায়দা নাই। কি বলেন মা? ঠিক আছে কি বাবা? ঠিক আছে তো? আচ্ছা, অনুমতি পেয়ে গেছি, আর বলার কায়দা নেই না। তাই কি বলছি, কি করে প্রশ্ন জিজ্ঞাসা একটু ধৈর্য ধরে লক্ষ্য করবেন। জয় নিতাই, রাধে রাধে। এখন আমি ভূমিকাতে রুক্মিণী হইয়া সভাতে দাঁড়া, আর আমার বিপক্ষেতে আছেন যিনি আমার স্বামী শ্রীকৃষ্ণ কানাই রে। আমি ভূমিকাতে রুক্মিণী হইলাম রে, ভূমিকাতে রুক্মিণী হইলাম রে। বলো ধ্বনি দাও, মাওলো ধ্বনি দাও। তাই গর হরি বল। তাহলে আজকে রুক্মিণী পক্ষের উকিল হয়ে সভাতে দাঁড়াই, এবং আমার বিপক্ষে আছেন যিনি শ্রীকৃষ্ণ কানাই, তারে আমার স্বামী বানাই। তো স্বামী হয়ে, স্ত্রী হয়ে স্বামীর কাছে যাব জিজ্ঞাসা করে, আপনারা প্রশ্নগুলো ধরে ধরে জবাব নেওয়া চাই। হ্যাঁ, আপনারা যদি না শোনেন, না বোঝেন, তাহলে আমার বাউল গান গাওয়া বৃথা। তাই সকলে বসে বসে শ্রবণ করা যায় এবং ধরে ধরে প্রত্যেকটা প্রশ্নের জবাব নেবেন। তাই কি বাবা, আমার কথা বোঝা যাচ্ছে তো বাবা? একদিন আমি সেই গোবিন্দের সঙ্গে সাজানো বাসরে যখন বাবা ওই মধুচন্দ্রিমায় যাই, এমন সময় দেখতে পারি আমি সব হাতে জানাই রে। এমন সময় দেখতে পাই, ও বাবা, আমার স্বামী ছিল ঘুমিয়ে, শ্রীকৃষ্ণ হঠাৎ করে চমকে উঠল, উঠে বসে বলছে, রাধা রাধা রাধা, কোথায় তুমি আমার রাধা, কোথায় তুমি আমার প্রাণ প্রিয়সী? আচ্ছা বলেন তো, এহ জগতে বাবা কোন নারী যদি তার স্বামীর মুখে অন্য নারীর নাম শুনে কি দুঃখ লাগে না প্রাণে? হ্যাঁ, আমি এসেছি তার ধারে সংসার করবার তরে, তাকে ভালোবাসলাম অন্তরে ভিতরে, সে শুধু রাধা রাধা নাম জপ করে, শয়নে স্বপনে শুধু রাধা রাধা বলে, আর গোপনে বসে বসে নয়নের জল ফেলে। হরি বল হরি বল হরি বল। তাই আমি এই জায়গায় প্রশ্ন এনে জিজ্ঞাসা করব, স্বামী তোমার সন্নিধানে কে এই রাধারানী, যার জন্য কাঁদো দিন রজনী? কেন কেন বলো, রাধার মধ্যে কি আছে? রাধার মধ্যে কি সুখ আছে যে সুখ আমি তোমাকে দিতে পারি না?
আজ আমি তোমার ঘরণী, হ্যাঁ, তোমার দুঃখ শুনে, তোমার কথা শুনে অন্তরে বড় ব্যথা লাগে। তাই স্বামী তোমার কাছে জিজ্ঞাসা করে যাই আমি, সুন্দরভাবে জবাবটা দিবে তুমি। বলো কে এই রাধা? কেন রাধা বলতে তোমার নয়ন বাড়ি জলে? তোমার কাছে এসব হাতে আমি জানতে চাই। খাটি খাটি পড়ি পাটি জবাব দিও তাই রে। মা আমি তাকে এত ভালোবাসি, আমি তাকে এত ভালোবাসি। আর শ্রী গোবিন্দের 16,000 নারী, 16,008 জন রমণী, তার মধ্যে রুক্মিণী হলেন পাটরানী। সেই রুক্মিণী বাবা শ্রীকৃষ্ণের ঘরণী, শ্রীকৃষ্ণের ভালো মন্দ সুখ দুঃখ সকল কিছু আমার। কি বাবা রুক্মিণীর না? সকল কিছু আমার। তাহলে স্বামী তুমি আমার কাছে বড় দামি, তুমি আমাকে কেন ভালোবাসো না? তোমার কাছে জানতে চাই আমি। এই তো একটা জিজ্ঞাসা আমি তোমায় করে যাই। বলো বলো স্বামী, কি সুখ তুমি রাধার কাছে পেয়েছো যে সুখ আমার মধ্যে নাই? আর তুমি যখন ব্রজে ছিলে, এই রাধারানীর কথা বলো। এই রাধার সঙ্গে তুমি কি কুকীর্তি করেছো সেটা কি আমি জানি না? হ্যাঁ, বৃন্দাবনের যত নরনারী সকলকে বাঁশিতে টাইনে ধরি, বাঁশির টানে ধরি সকল নরনারীকে তুমি এনেছো, এনে সেই সখীদের নিয়ে রাধাকে নিয়ে জলের মধ্যে করো কি জলকেলি। আচ্ছা বলেন তো, ইহ জগতের যদি কোনো পুরুষ অন্যের ঘরের রমণী এনে ওই একা পুরুষ আর সকল নারীকে নিয়ে ওই পুকুরের মধ্যে জলকেলি করে, আপনারা কি ভালো চোখে দেখবেন? হ্যাঁ, কেউ দেখবেন না। তাই তোমার ইচ্ছার কথা আমার মনের মধ্যে লাগে বড় ব্যথা। হ্যাঁ, এই তো তোমার লীলার ধরন। এই যে বৃন্দাবনের রাধারানী নিজের স্বামী ঘরে থাকতে পরপুরুষের দিকে মন, সেটাকে আবার বলে প্রেম রতন। ও কৃষ্ণ ধন, তোমার জন্য কত মানুষ পাগল, কত যোগী ঋষি মুনি তোমার ধ্যান করছে। কই তুমি তাদেরকে তো শ্রেষ্ঠ বলো না? তুমি শ্রেষ্ঠ বলছো কাকে? ওই বৃন্দাবনের নারীগণকে, রাধারানীকে। যে রাধারানীর কথা বাবা আপনারা সকলেই জানেন, সমাজ যে যাকে বলে কলঙ্কিনী। তোমার কাছে এসব হাতে আমি জানতে চাই, সুন্দরভাবে জবাব দেবে এ ধর্ম সভায়। শোনো, শাস্ত্রে আছে পরনারীর অঙ্গ দর্শন পাপের সঞ্চার হয়। লয়ে নিজ নারী হও ব্রহ্মচারী, সদা সত্য কথা কবে, পরপতি পরশতী কভুনা স্পর্শিবে। তাই না মা? আছে না শাস্ত্রে? তাহলে পরের নারীর কথা ছাড়ো, ধরো ধরো আমার কথা ধরো। তুমি আমার কথা একটু চিন্তা করো। বলো স্বামী, আগে একখানা গান গাই, তারপরে তোমার কাছে আরো কিছু জানতে চাই। জয় নিতাই জানাই সুন্দরভাবে পরিপাটি জবাব যেন কেন তুমি ঘুমের ঘরে গো ওই রাধা রাধা নাম বলো। এসব হাতে তোমার কাছে আমি জানতে চাই, তুমি সবাই বলো। রাধার
মধ্যে কি বাই আছে আমার মধ্যে নাই, যে সুখ তোমায় রাধা রানী দিতে পারে আমি পারি না গোসাই। বলো বলো এসব মাঝে গো আমি জানতে চাই, সুন্দরভাবে পরিপাটি জবাব দেবে। তোমার কত ভক্ত আছে এ সংসার মাঝে, তাদের কেন তুমি শ্রেষ্ঠ স্থান দিলে না বলবে সভা মাঝে। ওই বৃন্দাবনের প্রচলিলা গো যত সখী বৃন্দ রয়ে, তাদের কেন শ্রেষ্ঠ স্থান দিলে আমার জানবার ইচ্ছা হয়। এই পর্যন্ত তোমার কাছে ক্ষুদ্র আয়োজন, সভা পাশে এসে তুমি পুরাইবে মনের আরে বেশি কথাই আমি গো বলবো না ছেড়ে যেতে চাই আমার কাব্য আলোচনা। দেখি সে কোন ভাবে কোন কথা পায়, কোন ভাবে কোন কথা পুরাইয়া, যদি খাটি খাটি করি পাটি জবাব করে দাম, তবে কিন্তু সভার মাঝে থাকবে মানুষ সম্মান। আর যদি করে তেরি বেরি তবে কিন্তু ছাড়া ছাড়ি নাই, তোমার কাছে আমছে ক্ষমক আমার কাছে একতারা ভাই। দুইজনতে সভা মাঝে বাধা বলো নাই, এবার বাহু তুলে প্রেমানন্দে হরি বলো ভাই, নিতাই বল হরি বল হরি বল। কালো শশী আর আগে থেকে পাট রানী যিনি হন আমার রুক্মিণী সতী। রুক্মিণী কে আমার স্ত্রী হিসাবে মেনে নিয়েছিলাম, কিন্তু তার মনের প্রকাশ আশ করে গেলেন এই জায়গায় সমপাস। আপনাদের কাছে বলতে চাই কথা মিথ্যা নাই। বলল হে কৃষ্ণ কানাই তুমি আমার স্বামী, তুমি আমার কাছে দামি, কেন তুমি ঘুমের ঘরে চমকে উঠে রাধা রাধা বলে ডাকো? রাধা তোমায় কি দিয়েছে? রাধা শক্তির প্রেমময়, সেটা কোথায় পাই? সেটা ভেঙ্গে বলো নিতাই, চাঁদের বাজারে শুনবো ধর্ম সভা বলে গেছে। তাই আবার বলে গেছে আরো কথা, রাধা তোমায় সকল কিছু দিয়েছে, আমি রুক্মিণী কি দিতে পারি নাই সে কথাটা বলো আমার কাছে, শুনবো আমরা ব্রজবাসী সকলে বসে এই জায়গায় একসঙ্গে গোপীময় রাধার সঙ্গে একবার নয় দুইবার নয় কৃষ্ণ প্রেমে সকলেই ভাসতে চাই। তাই কৃষ্ণ প্রেমে ভাসতে গেলে একবার নয় দুইবার নয়, আরে সাদের জীব বাহু তুলে একবার কৃষ্ণ বলে নয়নের জলে যদি ভাসে সেই মানুষ কি আর এই দেশে থাকে? তাই সে জায়গায় দাঁড়িয়ে আত্মনিবেদন করে শেষ, এবার পাল্লায় করতে হবে প্রবেশ। পাল্লা বৃত্তান্ত কোথায়? পাল্লা বৃত্তান্ত হলো সুজিতকে বা নাম বর্জন করে কিছুক্ষণ সময় কৃষ্ণের ভূমিকার উকিল হয়ে, আমি তার কৃষ্ণ না বাবা নাকি, আমি কৃষ্ণের পক্ষের উকিল হয়ে সভাকক্ষে জবাব দেবো, শুনবেন আপনারা জ্ঞানী দলে, আপনারা বসে বসে সর্বজন। এটাই আমার সকলের কাছে আত্মনিবেদন। তাই গুরু তুমি কৃপা করে এসে বসো মন্দিরে, হৃদয় মন্দিরে বসে বানাও হৃদয় বৃন্দাবন। হৃদয় বৃন্দাবন হলে পরে ভক্তরা আলিঙ্গন করে প্রেমানন্দে হরি বলে শ্রী রাধা বলে, যেন নয়নের করে ভাসে আকিঞ্চন হইল আমার শেষবারের মতো। তাই সর্বকথা জাতি ধর্ম নির্বিশেষে সকল ধর্মের তব পাশে দাঁড়িয়ে ধর্মীয় গান, সকল জাতির কাছে আমার রইল এই আত্মনিবেদন। যে যেখানেই থাকো সে সেখান থেকেই যে ধর্মেই যে ধর্মতে উপলব্ধি করো সেই ধর্মে ধর্মান্তরিত হয়ে তার ধর্মকে শ্রদ্ধা করবে, কারো ধর্মকে করবে না অপমান। তাই বিষয়বস্তু ছেড়ে দিয়ে এবার বলতে হবে তার কাছে রুক্মিণীর মনের বেদনা পুরাতে হবে। এটা কিন্তু তুমি রুক্মিণী বসে বসে কেঁদো না। তাই সে জায়গায় দাঁড়িয়ে আগে একটা ভক্তিমূলক গান গাই, তারপরে তার জবাবের পিছনে যাই, নাকি একটা গান না গাইলে কেমন হয়? তাই বসে বসে শুনবেন আপনারা জ্ঞানী দলে। তাই গাইছি এবার একটা
মনে পেয়ে স্তাব রুক্মিণী করেছে আফসোস সবাই এখন পাস। আপনাদের সদাই রুক্মিণীর সে রাধার কাছে কি বেশি পেলাম সেটা তার কাছে বলতে হবে। তাই একটা সকাম আর একটা নিষ্কাম। যে নিষ্কাম প্রেম সেটা দিয়েছে রাধা, তাই রাধার কাছে আমি কৃষ্ণ হয়েছি বাধা। আর সকামে ভালোবাসে আমার রুক্মিণী সতী যিনি, এই কারণে এইটুক তারতম্যর জন্য রাধাকে ভালোবাসি আমি। তোমার কাছে দিলাম পরিচয় শোনো রুক্মিণী রাই, রাধার মতো নিষ্কাম প্রেমে কৃষ্ণ বলো তাই। তাই বলে হরি বল। একটা পরকিয়া একটা সকিয়া, তুমি আমাকে ভালোবাসো, পার্থক্যটা কোথায়? তুমি আমাকে ভালোবাসো এটা জানি। একটা উদাহরণ, এই হিলি বাজারে গেলে পাত্র একটাই, পাত্রটা কি? রান্না করার কড়াই। কোনটা 24 নম্বরের কড়াই, কোনটা 30 নম্বরের কড়াই, নাম কিন্তু কড়াই। তাহলে কোথায় বেশি আটে? যে নাকি নিজের আত্মগীতি গায়, এটা রুক্মিণী তোমার কাছে সকেম আমি দেখতে পাই। তুমি চাও কৃষ্ণ আমার মানে সমানে নিজ, তোমার কাছে তুমি রাখতে চাও, তুমি অন্যকে দিতে চাও না। রাধারণে কি করে? নিজের জন্য কিছু না রাখে সকলের কাছে দিয়ে দিয়েছে। রাধা চাইনি কৃষ্ণ আমার, তাহলে রাধার প্রেমের তারতম্য কোথায়? এই যে তোমার কাছে বলি কথা মিথ্যা নাই, রাধা সদাই কাঁদে দেখো কৃষ্ণ নামে ধরি। একবার তাই বল হরি হরি। রাধারানী এমন তিনি বলেনি তুমি আমার হে কৃষ্ণ। কৃষ্ণ একদিন বলেছিলেন, একবার ভেবে দেখে, যেদিন বৃন্দাবনে কৃষ্ণ হয়েছিল শিরাপিরা ব্যথা সভা কক্ষে কই, এই উদাহরণ দিয়ে তোমায় বোঝাই কেমনে রাধা আমার কাছে শেষ বেশি। নারদ মুনি সেই বৈকুণ্ঠে গোলকের হরির গোলকে বসে বসে নারদ মুনি নারদ ঋষিকে বলছে, নারদ তুমি আমার কথা নিও, একটু ভক্তের একটু পদধূলি নিয়ে এসো। যদি একটু ভক্তের চরণের ধুলি পাই তাহলে আমার শিরাপেরা মাথা ব্যথা হয়তো যেতে পারে। জয় রাধে। তখন সে বৃন্দাবনে এসেছিলেন। নারদ মুনি কি শ্রীকৃষ্ণ একটা নামাবলী দিয়েছিলেন, নামের নামাবলী। যে আমরা যাকটাকে বলি রামাবলী, সেটা রামাবলী নয়, নামের নামাবলী। রামাবলী নিয়ে চলছেন। বৃন্দাবনে গিয়ে বলছেন, সকল সখীকে বলছেন, ওরে তোরা কি পারিস একটু আমার প্রভুর জন্য একটু চরণের তুলে দিতে? আমার আজকে প্রভু যে মাথা ব্যথায় কাতরে পড়ছে। চম্বকা, তুঙ্গলতা, বিশ্বকা, ললিতা
যত সখী সখা তারা বলছে ভগবান প্রভুকে আমাদের চরণের ধুলিতে না এটা দিতে পারি না। সে বৃন্দাবনের কুঞ্জের থেকে যখন রাধারানী ওই নারদের ধুলি কথা কর্ণে শুনতে পায়, তখন রাধারানী নারদকে ডেকে বলছে, নারদ ঋষি তুমি আমার কথা নিও, আমার বন্ধুর কি হয়েছে বলো। বলছে একটু ভক্তের চরণের ধুলি চায়। সেই শ্রীমতী রাধারানী নয়নের জল ছেড়ে দিয়ে বলছে, নারদ আমার বন্ধু যে কত কষ্ট পাচ্ছে, একটু চরণের ধুলির জন্য আমার বন্ধু কষ্ট পাচ্ছে, এটা হতে পারে না নারদ, এটা হতে পারে না। দেখেন ভালোবাসা কাকে বলে। বলছে দাও দাও নারদ, নামা বলে পেতে দাও। যখন সে নামা বলে পেতে দিয়েছে, সকল জীবকে বলছেন, হারে জীব সখী রে, তোরা আমার অঙ্গের হয়ে তোরা প্রভুকে চরণের ধুলি দিতে পারলি না। যাইনি তাই গৌর হরিবল হরিবল। রাধারানী নয়নের জলে ভাস্বর কেঁদে কেঁদে বলছেন, দেহটাও তো আমার শ্রীকৃষ্ণ ভগবানের, হাত দুটো আমার ভগবান দিয়েছেন প্রভু, আমার চোখ দুটো ভগবান দিয়েছে আমার কৃষ্ণ কথায় শ্রবণের জন্য, ভক্ত সঙ্গে যাওয়ার জন্য, আমার পা দুটো দিয়েছেন আমার ভক্ত সঙ্গে যাওয়ার জন্য, কৃষ্ণ কথা শ্রবণ করার জন্য, কর্ণ দিয়েছে হরি কথা কৃষ্ণ কথা কান দিয়ে শ্রবণ করব। সকল যদি সে আমার পাননাথের হয়, আমার চরণের ধুলি দিতে কোথায় ভাই? বজের বজ ধুলি নিয়ে জয় রাধে কৃষ্ণের কাছে দিয়ে দিলে, নামা বলেতে দিয়ে দিলেন। তখন নারদ মুনি ভগবানের কাছে গিয়ে বলেন, প্রভু এই নাও চরণের ধুলি। সেই চরণের ধুলি আমার ভগবান শ্রীকৃষ্ণ আমার, আমি যে ভূমিকায় আছি সে ভগবান, আমি তো সে ভগবান নই। যখন মাথায় দিয়েছেন সেই রাধারানীর ভক্তর হাবনি, ভগবানের মাথা ব্যথা শুরু করে সেরে গেছেন। যখন সেরে গেছেন, মাথা ব্যথা বিচ্ছিন্ন হয়ে গেছেন, আর বোঝের গোপীরা সদাই কৃষ্ণ কৃষ্ণ বলে তখন নয়নের জলে ভাসে। আমরা পেয়েও তাকে দিলাম না, হারে অপরাধী। তাই রাধা সে জায়গায় দাঁড়িয়ে বলছেন, আমার কৃষ্ণ নাম গাইতে গাইতে আমার ঝরে যেন দুই আখি রে, ওরে আমার কৃষ্ণ বলা পাখি, আমার এই পাখিয়া সেই পাখি রে, আমার আছে মাখা মাখি রে, ওরে আমার কৃষ্ণ বলা পাখি, ওরে আমার হরি বলা পাখি। একবার জানি তাই গৌর হরি বল হরি বল বল হরি বল বল।
সদাই যা হৃদয়ে করে কৃষ্ণ না সে যে নিত্যের দেশে বিরাজ করে পাই কৃষ্ণের সন্ধান আমার পাই কৃষ্ণের সন্ধান সদাই করে হৃদয়ে কৃষ্ণ নাম সে যে নিত্যের দেশে বিরাজ করে আরে পাই কৃষ্ণের সন্ধান আমার পাই কৃষ্ণের সন্ধান আমার এই পাখি আর সেই পাখি রে মন মন আমার এই পাখি সেই পাখি যে পরে মাথা মাখি রে আমার কৃষ্ণ বলা পাখি কৃষ্ণ না গাইতে গাইতে কৃষ্ণ না গাইতে গাইতে সরে যেন আঁকি ভগত সঙ্গ করলে পরে রে কৃষ্ণ সঙ্গ হয় ভগতের মাঝে বিরাজ করে আমার কৃষ্ণ শ্যামরাই আপনারা বাড়ি ঘর ছেড়ে এসেছেন রক্ষিণী যতদিন তোমার মনটা ভক্ত ভক্ত ভক্তার কাছে না গেলে আমার কেন নয়নের জল বহে ঘুমের ঘরে জানো সদাই আমার রাধারানী আমাকে ডাকে কৃষ্ণ কৃষ্ণ বলে
তাই কোনো ভক্ত যদি ভয় হয় তাহলে সেজে দিয়ে যদি ডাকে, আমি তাকে ছাড়া বাঁচতে পারি না। এই তো ভক্তির মধ্যে মানে কৃষ্ণ ভগবান আছে। জয় রাধে, হরে হরিবল, জয় নিতাই গৌর হরিবল। ভক্ত সঙ্গ করলে পরে কৃষ্ণ সঙ্গ হয়, ভক্তের মাঝে বিরাজ করে আমার কৃষ্ণ শ্যামলাই। সাধু সঙ্গ সারা জীবে, আমার সাধু সঙ্গ সারা জীবে কি আর আছে গতি রে। আমার কৃষ্ণ বলা পাখি, আমার হরি বলা পাখি। একবার যাইবে তাই গৌর হরিবল হরিবল হরি হরিবল। নিঃসঙ্গ জনমা বন্দি জেলখানায়, এত সাদের মানব জন হেলাই হেলাই যায়। নিঃসঙ্গ বাবা বন্দির জেলখানা, এত সাধে মানব জন হেলাই হেলাই যায়। আমার হেলাই হেলাই যায়। পাগল নাদান কান্দে পাগল নাদান কান্দে সভা রায়া রে।
পাগল নারায়ণ কান্দে সব হারাইয়ে আমার ভব পারে টাকা ছিলে ভব পারে টাকা শিলে কি হবে গতি আমার কৃষ্ণ বলা পাখি আমার হরি আমার হরি বলা পাখি একবার শ্রী গুরু বৈষ্ণব গোসাই বন্দে বাহন সবাই হরি বল হরি বল হরি এমনি করে তোমার কাছে বলবো কথা তাই শোনো শোনো রোগকে নিজে গো এই না ধর্ম সবাই তাই তব পাশে দাঁড়াইয়েছে কথা মিথ্যা নাই এই যে তোমার এই কারণে আমি রাধা ভালো পাই এই যে ঐশ্বর্য আর যে গো মাধুর্যের প্রেম যাহার মধ্যে রয় এই কারণে চমকে উঠি ঘুমের ঘরে তাই তোমার কাছে ঐশ্বর্য ভরা দেখো রূপকিনী বটে রাধা রানী সদাই কাঁদে কৃষ্ণ কৃষ্ণ বলে তাই কৃষ্ণ বিনে রাধার কাছে আর অন্য ভিন্ন নাই তাই তাই যোগ রাধার কথা মনে পড়ে নয়নে ভাষায় তাই ওদের বোঝো কবি যারাই আসে হবে এইভাবে কাঁদিয়া যখন রাধা দর্শন হবে যে গো তাকে কৃষ্ণ কৃপা করে গিয়া তাই রাধা শব্দের অর্থ তোমার কাছে বলি পারে পাই তাই আরো ঘনার বস্তুটাই রাধা যে গো বলিলাম তোমায় তাই সবাই একটু যে গো বাহু তুলে একবার করো রাধে নাম তাই তাই আরো ঘনা করিতে গেলে তার নয়ন ধারা চাই তাই সেই ধারায় ধারায় যখন ধারা যে গো বহিয়াছে বটে তখন রাধা প্রেমে অশ্রু ঝরে আমার কৃষ্ণ নিশি করে তাই তোমার কাছে এই কাঠি কথা যে বলে গেলাম তাই তাই রুক্মিণী তুমি আমার কথা যে গো বুঝতে পারো নাই তাই আমি যে গো এই কারণে যে তোমার থেকে তার ভালোবাসি দিলাম পরিচয় তাই এইভাবে তোমার কথা যাহা ছিল হইল সমাপন পাই আরো কিছু যদি থাকে ভাই বলবে এসে বটে তাই আপনারা বসে বসে শুনছেন যে গো বাউল তরসা বটে তাই এইভাবে যে গো সবার কাছে আমার একটু নিবেদন তাই সকলের রাধা প্রেমে একটু ভাসিবে না ক্ষণ আপনারা বোঝো গোপী যে গো রাধা রাধা বলে তাই আপনাদের কাছে রাধা আছে বলে কৃষ্ণ যায় বোধ করে তাই বোধের ভাবে যে গো কৃষ্ণ তখন তোলাই গড়া গড়ি যায় বোঝের ভাব কান্তি যে গো নিয়ে রাধা নাম যে গায় তাই আপনারাও প্রত্যেকটা জীব যারা বসে আছেন বটে কোনো ঘটনায় খালি যে গো কৃষ্ণ কলি আছে তাই আপনাদের মধ্যে কৃষ্ণ আছে একবার বলো ভাই কৃষ্ণকে পেতে গেলে একবার বাহু তোলে রে রাধা নাম সদাই তাই সবাই একটু বাহু তোলে যে গো এইভাবে জয় রাধা রাধা বলে রাধা প্রেমে যদি নয়ন ধারা বহে কি পায় করতে যাবে তাই এইভাবে কথা তো তোমার কাছে যে আমি বলিবারে পাই একে তোমার শত্রু ধরে জবাব দিলাম তাই এবার যদি থাকে তোমার যে রুক্মিণী রায় তারপরে এসে বলবে যে কোন প্রশ্ন যে বলি তাই তাই প্রথমবারে যা জিজ্ঞাসা ছিল হয়ে গেল পরিষ্কার এইখানেতে এইবার আমার যে দিনে যাববার তবে এত বেশি বলে নিষ্প্রয়োজন এইভাবে ভাবসাঙ্গ করিব এখন মাসাউন যেগো দিচ্ছেন দিয়া বনিয়াদপুরে যোগ সরাইহাটে বাড়ি
গৌরাঙ্গ আমার যোগ চালাই যে বাড়ি, মার নামে শ্রাবণ যোগ দিচ্ছেন দিছে ভালো, এর জন্য গান গাই আমরা বাউল যত। তারপরে ধন্যবাদ যে জানাই যোগ বটে কমিটির বাবু যারা আছেন যে বটে, এই যে ভূতনাথ কমিটি শ্মশান তাই অনেকে যুক্ত আছেন আমি জানি তাই। একমাত্র যদি বলেন একজনের নাম কয়, আসলে উনি আমার ছেলে বটে তাই। আমার বাবার নাম আর গোপালের নাম এক, এই কারণে মনে থাকছে গোপালের দেখ। এইভাবে কথা যেগো বলি যেগো বটে, আমার বাবা এসে বলে ফোন করে ডেকে, মামা তোমার আসিতে যে হবে যেগো তাই, এই জায়গার ধন্য মানের মানুষে যে পাই। তারপরে প্যান্ডেল যে কি সুন্দর দেখি, লাইট আর প্যান্ডেলে যে আমি হলাম খুশি। এত এই যোগ্য কথা যোগ্য বটে, এইভাবে ভাবসাঙ্গ দিব যোগ্য দিয়ে। আর একটু আছে যোগ্য সবার কাছে কই, অনেক ইউটিউব যোগ্য আছে যোগ্য বসে, তাদের নাম জনে জনে বলার কায়দা নাই। অনেকে আছে কিন্তু কারো নাম তো নয়। এই যে বিশ্বজুড়ে ইউটিউবে যে যায়, এই পালাটাও এখন থেকে খাঁচায় বন্দি হয়। এইবারে কথা যোগ্য বলিবারে পাই, এবার আমার সঙ্গে যারা যোগ্য রয় তাদের কথাই একটু বলিতেছে বটে, না বললে আমি খুশি হই না তটে। এদিকে যে যিনি আমার দেখিবারে পাই, সুধাংশু দাদা যোগ্য বাজায় বেশ সুন্দর, দেখেন যোগ্য বেশ গিটার লইয়া কি সুন্দর দিচ্ছেন যে বাজা না দিয়া। এদিকে যে আছেন আমার তারপরে ধরি জয়রাম যে আছে যোগ্য অক্টোপ্যাটে ধরি, কি সুন্দর কাশির তালে বাজাইছে বসে, তালে তালে সুন্দর বাজাইছে বসে। দিকে যে যিনি আমার আছে ঢোল মাস্টার, ওই যে সরল ভাই সুন্দর ভাবে মনেতে যে তাদের যোগ্য কোনো গরল নাই, কি সুন্দর তালে দেখেন বাজাইতেছে তাই। এইভাবে কথা যোগ্য হলো যোগ্য তাই। এদিকে যে যিনি আমার অর্গান মাস্টার হয়, জয় প্রদীপ বলে আমি জানি যোগ্য বটে, এই যোগ্য এইভাবে দাদা বটে তাই। প্রদীপ রায় করম দেখি বাড়ি বটে দেখি, সুন্দর অর্গানটি বাজাইছে বসি। এদিকে যে আর একটা কথা রয়েছে ভালো, এটাই হলো আমার মনের জগতের আলো, যিনি আমার বাসিয়ার দোতারাতে বাজায়। এই যে দোতারাতে কৃষ্ণ কৃষ্ণ বলে, আপনারা কি মুখে কি কৃষ্ণ নাম গাবেন না? একটু বাহু তোলে, সকলে হাত তোলে। কৃষ্ণ কৃষ্ণ যখন এই দোতারাতে ডাকে, আমার সে বাসের বাসি রাধা নাম ডাকে। রাধা নামে একটু সকাল ভক্ত মিলে একটু হাতের তালি দিয়ে জয় রাধা রাধা বললে বাসি সুরে পাগল, বোঝো বাসি দেখেন এখন রাধা নামে বগল। এইভাবে জয় রাধা অনুধ্বনি দিয়া একসাথে জয় রাধা রাধা প্রেমে দিয়া, এই পর্যন্ত আসলে যোগ্য আমি দেবো থাক। তবে বেশি বললে নিষ্প্রয়োজন, এইভাবে ভাবছন্দ আমার হয়ে গেল, এইভাবে ভাবছন্দ আমি দিলাম তাই। আমার কানে বোধ হয় যে গানের সঙ্গে থাকবে তুমি দেবো কালী অধমের মনে মনে রাখো, তোমার চরণে বার দিলাম এইভাবে বলো। আমি আর বেশি বলে কেন থাকি, এই পর্যন্ত ভাবে হরি সারি আছেন যারা আমার নিয়ামল্লা ভাই আদাবুল সালাম জানাই দোয়া করেন। আমার এদিকে আছেন আমার মা ভক্তিগণ সকলের চরণ রইল নিবেদন, এদিকে আছেন যারা আমার বৈষ্ণব সুজন সকলের চরণে রইল নিবেদন। এই পর্যন্ত ভাবে হরি সারি তেমন আমাদের 4 বছরের পদ হল। একবার না হতে বলো সবাই হরি ও ও ও। হ্যালো, জয় বাবা ভূতনাথ। অত্র এলাকার সকল কৃষ্ণ ভক্ত গৌর ভক্ত, হ্যাঁ একেবারে মধু জড়ে গেছে তাই না মা, একেবারে মধু ঝরা। ওনার কাছে জিজ্ঞেস করেছিলাম, ও স্বামী তুমি আমার কাছে বড় দামি। আমি জিজ্ঞাসা করলাম তোমার ঠাই, সুন্দরভাবে জবাবগুলো যেন সব হাতে পাই। কি জিজ্ঞেস করেছিলাম? একটা জবাব দিছে কিন্তু আরেকটা মারিং করে চলে গেছে, আপনারা টের পান নাই। ওনাকে বলেছিলাম আপনার তো অনেক ভক্ত আছে, আপনার তো অনেক ভক্ত আছে। কি বাবা নারদ কৃষ্ণ ভক্ত না? নারায়ণ নারায়ণ বলে সব সময় ডাকছে। নারদের মতো ভক্ত, সেই ভক্তকে শ্রেষ্ঠ স্থান দিল না। কাকে দিল? সেই বৃন্দাবনের ব্রজ গোপীদের। কেন একটু জানতে চাই। জবাবটা দিছে মা? পাইছেন? দেয় নাই না? পরে দিবে, বাকির কাম ফাঁকি। একটা গান গাই, তারপরে সুন্দর করে ওনাকে বিশ্লেষণ করে বলতে চাই। প্রাণী যারে আমি তারে কি ভুলিতে পারি,
যারে দিলে যারে চান। হরি বল হরি বল। শোনো শোনো ও নীল দল, তোমারে জানাই আমি রুক্মিণী হতভাগিনী, তোমার স্ত্রী, কথা মিথ্যা নাই। ও স্বামী, আচ্ছা তুমি যে বললে রাধা রানী তিনি প্রেমের গুরু, যার চরণে তুমি দাসখর দিয়েছো, রাধারানীর চরণে গোবিন্দ দিয়েছে দাসখর। বাবা বাবা, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, লজ্জায় মরি দুঃখের কথা কি বলতে পারি সভায়। শোনো শোনো স্বামী ধন, তোমারে জানাই রে। হরে কৃষ্ণ। যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, ওমা লয়কে লয় প্রলয় সকলে যাহার ইচ্ছায় হয়, ঈশ্বরের সচিদানন্দ বিগ্রহ অনাদিরাদি প্রাণ গোবিন্দ সর্বকারণের কারণ। সে কি করলো? একটা পরনারী, পরের ঘরের রমণী, তার চরণে নিজেকে দাসখর দিল। আপনারা বলো বলো, খুলে বলো, এটা কি সহ্য করার বিষয়? হ্যাঁ, তাহলে আমরা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যিনি, তাকে মানি। তাহলে তোমার উপরে কি রাধারানী? তোমার উপরে কি রাধারানী? তাহলে কেন আমরা গোবিন্দকে মানি? হ্যাঁ, এ সভাতে সুন্দর ভাবে জবাব করবে দা। শোনা 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 আমার দয়াল ভগবান, তোমাদের প্রেম যদি এতই পবিত্র হবে, তোমাদের প্রেম যদি অতই সূক্ষ্ম হবে, বলে যাই সভা মাঝে, ওমা শুনে যাও, একদিন ভান্ডিল বনে রাধারানী কৃষ্ণ পূজার করবার জন্য গেল। হ্যাঁ, স্বামীর কাছে বলে গেছে কি কালী পূজা করতে যাই না, সূর্য পূজা করতে যায়, বলে যায় নাই। তাহলে স্বামীকে ফাঁকি দিয়া পরপতি যায় পূজা করিয়া, তাকে তুমি শ্রেষ্ঠ স্থান দাও। ধরো ধরো আমার কথা ধরো, আমি হলাম একজন সতী নারী, আমি তোমার স্ত্রী, আমি তোমার চরণে আমার দেহ মন সকল কিছু অর্পণ করব, এতে কোনো ক্ষতি নাই, সমাজে কলঙ্কিত বলবে না তাই। কিন্তু তুমি যে রাধা রানীর সাথে লীলে করেছো, ওগুলো তো অবৈধ, অবৈধ সম্পর্ক না মা? মারা হ্যাঁ বলছে, ঠিকই তো, অবৈধ তো, ওসব তো ধরা যায় না। ধরো ধরো আমার কথা ধরো, তুমি আমার সঙ্গে থাকো, আমার কথা ভাবো, নিজের স্ত্রীর কথা ভাবো, স্ত্রীর মঙ্গল কামনা করো, আমি তোমার মঙ্গল কামনা করি। হ্যাঁ, কিন্তু তা করো না। তুমি কি করো? রাধারানী কি করলো? সূর্য পূজার নামেই চলে গেল ভান্ডিল বনে, গিয়ে সেখানে কৃষ্ণের সঙ্গে রাসলীলা করে। হায় রে আমার রাস, রাস পরনারীর সঙ্গে, পরের ঘরের রমণীর সঙ্গে রাস করতেছে। ও বাবা, তোমরাও কইরো, পুলিশে এসে ডান্ডাতে বাইরে বাইরে নিয়ে যাবে। কোথায়? স্ত্রী ঘরে। আর কৃষ্ণ সেই পরনারীর সঙ্গে রাস করে কেন? হ্যাঁ, তোমার মন যদি এতই পবিত্র থাকে, তাহলে নিদু বনের মধ্যে যাও কেন? হ্যাঁ, তারপরে আয়ান কি করলো? একটা গদা হাতে নিল, গদা হাতে নিয়ে বল, আজকে কৃষ্ণকে যদি পাই, আজকে গদা দিয়ে মাথা ফাটাই। এই কথা বলে যখন নিধি বনে যাই, চলে গিয়ে দেখে
সেখানে কৃষ্ণ নাই। কি হয়েছিল? হয়ে গেল বাবা কালী। হ্যাঁ, পূজা করতো মা কালী, হয়ে গেল বাবা কালী, মানে কৃষ্ণ কালী হয়ে গেল। আপনারা সকলেই আছেন জানা, কৃষ্ণ কালী তার নাম বর্ণনা করে যাই, বর্ণনা। ও গোসাই, কেন? আমি একটু জানতে চাই, এটাই কি তোমাদের প্রেম? এটা কি তুমি এত সম্মান? বাপরে, এইটাই তো আমি বুঝলাম না, আমাকে একটু বুঝাইয়া বলো। যদি সুন্দরভাবে পরিপাটি জবাব করো দান, তবে কিন্তু তোমার সভায় থাকবে মান সম্মান। তাই বড় হরি বল, হরি বল, আর যদি করো তেরি বেরি সভায় করে যাই বর্ণনা, তবে কিন্তু আসর মাঝে আমি ছাড়ব না। আরো পরবর্তী শিল্পী আছে, দেরি করার প্রয়োজন নাই। এই পর্যন্ত তোমার কাছে আমি বলে যাই, এসো এসো শ্রীকৃষ্ণ জবাব করো দান। চূড়াও ভক্তের যত আছে মনের অপমান, এবার আছেন যত মাতা মাসি আপনাদের জানাই, যাতে বদনে বাহু তুলে হরি বলবেন ভাই। তাই বল হরি বল, হরি বল, হরি বল। আসরগুলো একটু ছোট ছোটই করলাম। বললাম আয়াং নাকি কৃষ্ণ হইছে কালী হইছে, এটাও একটা প্রশ্ন। কি খোঁচাইলে সময় তো বেশি নাই, সময় তো কারোর জন্য থাকে না, থাকে কি? তাহলে সবই জবাব দিতে হবে, একটু আর কি হাইসা দিয়ে কাইটা কাইটা জবাব দিতে হবে, মনে কিছু নেবেন না। একটু দুইজনে দাঁড়াই একসঙ্গে হবে এখন বাকযুদ্ধ। আমি বসে যাব, রাধা বলবো পান জোড়াবো, আমি বোঝের ভাবে বোঝে যাব, পান জোড়াবো। এসো এসো ওগরু কিনি, তোমার কাছে খুলে বলি, বোঝের কথা এবার একটু ভেঙে বলি। তুমি যাহা করছো জিজ্ঞাস, তুমি যাহা করছো জিজ্ঞাস, করবো তাহার না প্রকাশ। বোঝে যাব রাধা বলবো পান জোড়াবো, হরি গবো তাই বলো হরি বল, হরি বল, হরি বল। তুমি যাহা করলে জিজ্ঞাস, এবার করবো সবাই প্রকাশ। কোনো জায়গায় বাকি রাখবো না। চন্দ্রার কুঞ্জে গেছি, ওই যে তারকাসুর নামের অসুর তোমারে যাই কইয়া, পতুনা আর তারকা পদ হইছে না, ওই যে তারকাসুর দেখো ভেবে 1600 গোপী গণনে করবে বিয়ে। তখন সকল গোপীরা কৃষ্ণ বলে নয়নের জলে কাঁদবে। ওই অসুর যখন সব গোপীকে নিবে, অসুরের তো অসুরত্ব ভাব, এখন ওই কৃষ্ণকে স্মরণ করেছিলেন। কেমন? সেই অসুরের কাছে তখন আত্মসমর্পণ করেছিলেন কৃষ্ণের কাছে। সেদিন নরকাসুর ওদের সতীত্ব নষ্ট করতে চেয়েছিলেন। সেদিন কৃষ্ণ আমি ভয় দেখি চেয়ে, বোঝে দেখি বোঝের ভাবে ভক্ত নয়ন জলে, নয়নের জলে ভাসে, আর ভগবান সইতে পারে না ভক্তের নয়নের জলে। ওই নরকাসুর তখন ওই সখীদেরকে বলছেন, তোমরা সবাই আমার ওই 1600 গোপী জনের ঘরে ওই পরীক্ষা করার জন্য
নারদ ঋষি বলেছিল তোমার কাছে বলা ভালো, এবার কথাই বলি শোনো। নারদ বলছে প্রভু আমাকে একজনকে দাও, তোমার 1600 বউ। নারদ বলছে আমাকে একজনকে দাও। কৃষ্ণ বলছে 1600 কেবিন আছে, কেবিন কেবিন। ভারতবর্ষে কেবিনের মধ্যে থাকে না, যেমন গাড়িতে চললে পরে কেবিন থাকে, কেবিনের মধ্যে ওই 1600 ঘরের মধ্যে যে ঘরে আমি নাই সেই ঘরে তুমি নারদ যে সংসার করা চাই। নারদ তখন মনে ভাবে ওই 16,000 ঘরে ঢুকে দেখে কৃষ্ণ প্রতি ঘরে আসে বসে, মার বৃন্দাবনে হরি বলে বলি তোমার এই না পাশে। একটা গেল এই কারণে সেদিন ওই কুঞ্জে কৃষ্ণ চন্দ্রাবলীকে দেখিয়েছিলেন। আচ্ছা, ওই যে তখন রাধা রানী যে কুঞ্জে চন্দ্রার কুঞ্জে দাসী ছিল, তাহার নাম পদ্মাবতী, জেনে রাখো ভালো। সেই পদ্মা রাধারানীর কাছে এসে কয়, রাধারানী কয় কৃষ্ণ প্রভু তুমি কোথায় ছিলে সারা রাত? আমি চন্দ্রার কুঞ্জে ফুলসজ্জা রাত্রে তোমার কথা, রাধা কৃষ্ণের যে প্রেম সেই বিলাসের কথা আমি চন্দ্রার কাছে বলতেছিলাম। বাবা বাবা, আচ্ছা। তখন চন্দ্রা যখন চন্দ্রার ঘরে যাই, তাতে সোনার নূপুর বাজে আমার পায়। ওই নূপুর নেওয়ার জন্য চন্দ্রাবলী দাসীকে পাঠিয়েছিলেন পদ্মা। তখন কৃষ্ণ এ বললেন যে ভগবান তুমি আমার স্বামী, কেন আমার কৃষ্ণকে তো চন্দ্রা ভালোবাসে নাই, আমার কৃষ্ণ সোনাকে ভালোবাসে নাই। ওই যে সোনা নপুর যে চাই, সোনার নপুর ভালোবেসে লাভ নাই, যারা কৃষ্ণ সোনাকে ভালোবাসে তার জীবনে ভয় থাকে না। জয় রাধে কি মা, তাই তো ইহ জগতে সোনার অলঙ্কার যদি গলায় পড়ি তারে ডাকাত গুন্ডায় ধরবে, এটা জেনে রাখো তুমি। কৃষ্ণরে ভালোবাসে কে? রাধারানী। ওই যে রাধারানী তিনটা জিনিস দিল, হাফ কান্তি বিলাস হলো, এতে বসে হরি হলো, হরি হয়ে তারে ধরো, দিবে তোমায় পারি বলো। আমি বসে যাব পান জুড়াবো, রাধা দেবো। ও দাঁড়াও দাঁড়াও, তুমি বললে চন্দ্র তোমাকে ভালোবাসে না, তাহলে কুঞ্জটা সাজালো কেন? কুঞ্জ সাজিয়ে কৃষ্ণের জন্য আস্বাদন করছে, কখন আসবে? হ্যাঁ, মিথ্যা কথা বলো। শোনো শোনো হে গোবিন্দ তোমায় বলি, তুমি এসে সবাই কথা বলো খুলি। শোনো শোনো হে গোবিন্দ তোমায় বলি, কৃষ্ণ হলো চাতুরের শিরোমণি। ভগবানকে ভালোবাসে না এমন মানুষ আছে নাকি? সবাই ভালোবাসে। হ্যাঁ, তাই চন্দ্রও ভালোবাসে, মিথ্যা কথা কাউকে আর। চন্দ্র ভালোবাসছে না করি না, একটা সকাম আর একটা নিষ্কাম। আচ্ছা, চন্দ্রা বলি সকামে ভালোবেসেছিল, তোমার কাছে বলা ভালো। সাধুগুরু বৈষ্ণব একটু বাহু তুলে সবাই মুখে হরি 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 বলো। পার্থক্য এই জায়গায়, একটা নিষ্কাম প্রেম আর একটা সকাম, যার মধ্যে কাম জড়িত যার জন্য হয় সেটা চন্দ্রাবলীর মধ্যে রয়। কেন? কাম কামনা শূন্য, কাম থাকবে কামনা শূন্য, তার মধ্যে কামনা থাকা যাবে না। কামনাটা কোথায়? ওই যে সোনার নপুর। আস্তে আস্তে হ্যাঁ বলো। তাহলে রাধারানীর মধ্যে কামনা নাই? না, নাই তো? না, সত্যি কথা একদম। বলো বলো। তাহলে সেদিন তুমি রাধারানীর চরণে ধরে নেকা কান্দা কানছিলে কেন?
আমায় ক্ষমা করে দাও। কানছিলা কেন? জানতে চাই। শোনো ভক্ত ভাব যদি না আসে তাহলে তারে কিছু না যায় বলে। ভক্ত আর ভক্তা আর একজন হচ্ছে বক্তা, তিনজন ভক্ত ভক্তা বক্তা। ভক্তকে রাধারানী, রাধারানী নয়নের জলে কাঁদে, কেঁদে শিখাইতে পারে তাই ভগবানের কাছে সেটা দিচ্ছে। নয়ন জলে কাঁদলে কেঁদে যদি কারো চরণ চায়, রাধারানীর কৃপা যদি মিলে, রাধার বস্তু তো আরাধনার বস্তু রাধা, সেদিন কেঁদে কেঁদে নয়নের জলে আরাধনা করে নয়নের ধারা বইছিল, ধারায় হয়েছিল রাধা প্রেম পরিসর। কৃষ্ণ নাম আর নয়নের ধারা, এটা হলো প্রেম আর নাম, এই দুটো এক হয়ে আস্তে সেদিন কেঁদেছিল। আস্তে, আস্তে। আরে দাঁড়াও, আরে রাখেন। হেই, কথা শুনো, উনি আমার আবার কথা কয়। গলার মধ্যে বেশি জোর হয়ে গেছে না? মেয়ে ছেলে নিরীহ প্রাণী পাই এভাবে ধমকায় দেখেন তো। হ্যাঁ, এবার ধমকানোটা ঠিক? আমি যদি কান্না করে দিই এখন কেমন হবে? গান গাওয়া হবে মা? হ্যাঁ, আমি তো ওইটাই জানতে চাই। আরে আবার কথা কয়। একদম না, আমার শেষ হয় নাই, টপিকস দেবো, তারপরে তুমি আমার খাবলাতে ধরো, তাতে দুঃখ নাই। দরকার পড়ে তুমি ইট প্যাটকেল দিয়ে গুতাও, আমার তাতে দুঃখ নাই। দরকার পড়ে তুমি পায়খানা মুখে নিয়ে কুলকিচু করে আমার গায়ে ছিঁড়ে দাও, তাতে দুঃখ নাই। আমি মেনে নেব কি? তুমি আমার স্ত্রী, কেন তোমার তো আমার গ্রহণ করতে হবে। যদি তুমি পায়খানা কুলকিচু করে মুখে আমার সিটেও দাও, তাতে দুঃখ নাই। কি কর, কেমন লাগবে? এরকম অবস্থা না? হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে? এই যে কি হয়েছে তোমাকে? এই যে এই মায়েরা, এই কি হয়েছে? চেঁচামেচি কিসে? কেউ রে ছেড়ে কথা কব না, ওই জায়গায় আবার কথা কয়। ইসি রে, ওই ব্যক্তিকে হালদার পাড়ার বউ না? মুখে মল দাও কে? আমি খারাপ কিছু কই নেই তো। চুপ করে শুনো, একটু পরে নবদ্বীপ আসবো, সমরেশ পাল। তাহলে কথা হলো এই, আমি চন্দ্রার কুঞ্জে গেছি, পাও ধরে ক্ষমা চাইছি রাধারানীর মান ভাঙার জন্য, সেটা না বোঝাইতে চাইছি কি প্রত্যেক ঘটে বিকশিত, কোনো ঘটনাই খালি, প্রত্যেক ঘটে আমি কৃষ্ণ থাকি। তুমি সেটা বুঝতে পারো নাই। ওই কান্না দেখে, বাহিরের কান্না দেখে লাভ নেই। যখন এই নয়নের ধারা বয় তখন সেই রাধা প্রেম উল্টে যায় ভজনের ক্ষেত্রে। ভজনের প্রেমটা এটা, বাইরের প্রেমটা আলাদা। বাইরের প্রেমে চাওয়া পাওয়া থাকে, আর ভিতরের প্রেমে চাওয়া পাওয়া না। রাখেন আমার কথা শুনে, আমি তো ওইটাই বুঝতে চাই পাইতেছি না। রাধা প্রেমটা কি? রাধা প্রেমটা কি খাইলে তো বুঝবি। কেন ওই নুপুর নিয়ে টানাটানি, অমুক জায়গায় গেল, রাধা তো একদিনও কয় নাই ও কুঞ্জে গেল কেন, 1600 গুপি নিল কেন, সব মনে রাধাকে বলে দিছে, বোঝে কৃষ্ণ বোঝে পাঠিয়ে দিলাম। ওমা, এটা জানার বিষয় না। আমরা ইহজগতে প্রেম করি, ওইটাও একটা প্রেম, কিন্তু কৃষ্ণ রাধার প্রেমটা এটা কেমন প্রেম? যে প্রেমটা এত বাবা শ্রেষ্ঠ, যে প্রেমটা রাধারানী তোমাকে দিতে পারে, যে রাধারানীর প্রেমে তুমি সন্তুষ্ট, তুমি তার চরণে ধরো, আর আমি রুক্মিণী পারি না। তাই তোমার কাছে আমি জানতে চাই, ওই রাধারানীর প্রেমটা কি সুন্দর করে বলো গোসাই, আমিও যদি সেই প্রেম আস্বাদন করতে পারি। জয় নিতাই নিতাই। থামেন, উলটনি দিবেন না, বুঝা দিয়ে রাধা বলে চলো রে, একবার হরি বল হরি বল হরি বল। যমুনে, ও যমুনে, বাহ সুন্দর। তাহলে রাধা ভাব কি? যিনি শুধু দিতে জানে, নিতে জানে না। খুব সুন্দর লাগলো তোমার কথা। রাধারানী আছেন যিনি শুধু দিয়েছে, নেয় নাই কিছু। বাহ, সেই রাধারানীর মতো যদি আমিও তোমায় দেই, তবে কি আমায় তুমি ভালোবাসিবে?
রাধা রানীর মতো যদি আমিও তোমাকে নিষ্কাম প্রেম দিই, তাহলে কি তুমি রাধা নামে নয়ন জল ছাড়া বন্ধ করবে? হ্যাঁ, তুমি কি আমাকে রাধার মতো ভালোবাসবে? হ্যাঁ, হ্যাঁ। ও স্বামী, অবশ্যই বলো। তাই। শোনো শোনো কথায় আছে, বৃন্দাবনে পঞ্চপ্রেমে জরজীর্ণ হয়েছে। এই যে পাঁচ প্রেমের অধিকার যেদিন হবে, সেদিন রাধা বস্তু পাবে। ওরে বলি তোমার সংবিধানে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, কি পাঁচটা, শান্ত, দাস্য, সখ্য, মধুর কান্ত, বাৎসল্য, মধুর, কান্তা, কান্ত। পঞ্চপ্রেমকে যখন রাধা একত্রিত করে দেখো সাদা, তখন সেই রাধা প্রেমে ঝরে তোমার নয়নের এই ধারা। তখন ধারায় ধারা ধারা বইবে, ধারায় ধারা সবাই ধারা হইবে, ওরে ধারায় ধারা বাহু তোলে, ধারা বইবে। ধারায় ধারা সবাই বাহু তোলে, হরি বল, হরি বল, ধারা হইবে। ওরে নয়ন ধারায় ধারা বইবে, নয়ন ধারা হরি বল, হরি বল, ধারা দে। হবে। এইরকম প্রেম যখন পাঁচটা প্রেমকে, পাঁচটা রসকে একত্রিত করে আচ্ছা, বেশ বেশ, এই হাড়িতে পঞ্চরসে ভরা, আচ্ছা, ওই দুই আত্মা হয় এই যে এক আত্মা, তখন সেই প্রেমে দেখো হইছে ভরা। ওরে সেই প্রেমেতে রাধা বাধা, কৃষ্ণ তাতে পাগল পারা। যমুনে যমুনে চল যমুনে, সেই যমুনা প্রবাহিনী, যমুনে যমুনে। বলো বলো, তুমি আমায় যা বলেছ, বেশ বলেছ, তাই তোমারে জানাই। তোমারও শ্রীচরণে রাধার মতো দাস ঘর দিয়ে যাই। ভালো ভালো। এবার শুধু দাস, তুমি কেন গোবিন্দ, দাস কত দিবে যে ভালো। তোমাকে ভালোবাসে, যে তোমাকে ভালোবাসে আমি তাকেও ভালোবাসি। বাবা বাবা, শুধু তুমি কেন, আমি রাধারানীর চরণেও, তুমি যদি বলো আমি তার চরণেও দাস করে দেব। তাই সকলে মিলে বাহু তুলে হরি বল, হরি বল, তাই বল, হরি বল, হরি বল। এবার রাধা প্রেমে দাসকত দিতে গেলে, দাসের অনুগত দাস, দাস মানে যার হয় বৃন্দাবনে বাস। আপনাদের বৃন্দাবনে আছেন, আপনাদের কাছে সেই বৃন্দাবনের বোঝগোপী, ওরে রাধা শ্যামরাই করেছেন খুশি। ওই যে ভিক্ষা করে মাধবগিরি করে দিয়েছেন তার যে গো অনুবাদী। তাহলে তাই আপনাদের কাছে বলি কথা, আমাদের আর সময় বেশি নাই, অল্প টাইম। কেমন রাধাকৃষ্ণ যুগল মূর্তি দাঁড়াতে গেলে একটু একটু কষ্ট করাবো, যেহেতু বৃন্দাবন, একটু সকলে একটু শুধু আমরা নয়, সকলে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু রাধা নাম করতে হবে। মা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে রাধা নাম করতে হবে। কেন মিলনের পর্বে আমাদের পালাটার মিলন, তাই বলে গানের মিলন না। একটু যদি করেন খুশি হইতাম। কেন প্রত্যেকটা